এর আগে ভিডিওতে আমি বলেছিলাম আমরা একটু বেড়াতে যাচ্ছি। এই যে আমরা সবাই বেড়াতে যাব আজকে, আর এক এক করে সবাই জয়েন হব, সব স্টেশন থেকে এক এক করে। আমরা এই গরমে যাচ্ছি ফুচকা গ্রামে ফুচকা খেতে, মানে পাগল ছাড়া আর কেউ হয় না। আমরা হচ্ছে সেই 1 নম্বর পাগলের মধ্যে পড়ি, মানে একটু একটু বাকি আছে তাও 1 নম্বরটা হতে, ওই আর কি। তাই জন্যই আমরা ফুচকা গ্রামে যাচ্ছি এই গরমে ঘেমে নেই। হ্যাঁ, ফুচকা গ্রামে গিয়ে দেখাচ্ছি, ফুচকা গ্রামে গিয়ে দেখাবো কি কি ফুচকা পাওয়া যায় আর কত টাকায় কটা পাওয়া যায়। যদি সস্তায় না পাই, যে আমাদের ইউটিউবে খবর দিয়েছে সেই ইউটিউবারকে আমরা ধরে পেটাবো। কমেন্ট সেকশনে বলতে হবে আরো, যা তা বলবো। যদি সস্তায় না যদি দেখা যায় সেই 10 টাকায় 5টাই দিচ্ছে, তাহলে অবস্থা তাই। আমরা চলে যাচ্ছি এখন ফুচকা গ্রাম, আর এ হচ্ছে লিডার, এ হচ্ছে লিডার, আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। কেন কি আমরা আজকে ও ছাড়া অচল। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য লিডার আমি। এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবার বিকেলবেলা, আমরা সবাই একসাথে ঘুরতে গেছিলাম, তো এডিট করতে একটু টাইম লেগে গেছে, আর ফটোগুলো ভিডিওগুলো কালেক্ট করতে সবাই টাইম লেগে গেছে, কেন গ্রুপে দিতে দিতে সবার রাত হয়ে যায়, এজন্য আমি পরের দিন দিয়েছি। তো দেখো ডিটেলসে বলছি তোমাদেরকে। আমরা আজকে এসেছি কাঁচরাপাড়া ফুচকা গ্রামে, খুব সুন্দর জায়গা। কাঁচরাপাড়া ফুচকা গ্রাম থেকে এখনও ফুচকা খাওয়া আমরা শুরু করিনি। কাঁচরাপাড়া স্টেশনে এসে বাগের মোড় পর্যন্ত এসেছি অটোতে, 10 টাকা ভাড়া। সেখান থেকে আবার টোটোতে করে 10 টাকা ভাড়া, 15 টাকা চেয়েছিল, একটু দরদাম করলে 10 টাকাতেই ওরা চলে আসে একটুখানি ফুচকা গ্রাম। আর রাস্তাটা খুব সুন্দর, আমরা আগেই এসেছি একটু গঙ্গার পাড়ে ঘুরতে, ওই দিকটা ভীষণ সুন্দর। আর এখান থেকে একটা খাল কাটা হয়েছে, এই খালের জলগুলো গিয়ে ঢুকছে এখানে। সবাই এখানে মানে ফটো তোলাতে ব্যস্ত, তা আবার ফুল গুজে। আর এই যে এখানেও সব ফটো তোলাতে ব্যস্ত। আর রাস্তাটা খুব সুন্দর, আমি দেখাচ্ছি। এখানে আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি এটা দেখার জন্যই, প্রচুর লোক এখানে ঘুরতে আসে। সত্যিই রাস্তাটা সুন্দর, দুদিক থেকে খালের জল চলে গেছে। এই যে এদিকে একটা খালের কাটা হয়েছে, দূরে গঙ্গা দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। পাশেই একটা ইটভাটা আছে এই যে দূরে। আমরা গিয়ে এরপরে ফুচকা গ্রামে ঢুকবো, এখনও আমরা দরদাম শুরু করিনি ফুচকার। তবে শুনেছি এখানে 10 টাকায় 10টা পাওয়া যায়, যেটা আমাদের ওখানে 10 টাকায় 5টা হয়ে গেছে, এমনকি 4টেও হয়ে গেছে। এখানে নাকি অনেক রকমের চকলেট ফুচকা, চিকেন ফুচকা, অনেক কিছুই পাওয়া যায়। যেখানে সব পোজ হচ্ছে ফটো তোলার জন্য, খুব সুন্দর জায়গাটা। সুন্দর গ্রামটা, এখনো ফুচকা খাওয়া শুরু করিনি, কিন্তু এই যে আমরা গঙ্গার পাড়ের জায়গাটা, এই রুমাদি ভালো বলতে পারে, তার জন্য আজকের জন্য রুমাদি বলবে। না সেটা কোনো কথা নয়, ভালো বলতে পারি। জায়গাটা দেখে আমরা খুব এক্সাইটেড, মানে ভীষণ ভাবিনি যে এমন সুন্দর লাগবে, কিন্তু দেখো কি সুন্দর জায়গাটা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমরাও আছি, আর এখানে ফটো ক্লিক হচ্ছে, ফটো পোস্ট চলছে একদম ধ্যান ভাবে। হ্যাঁ, হাত এগিয়ে চলে আসবে তো। সুন্দর জায়গাটা, খুব সুন্দর। ফুচকা খাবো না ভিডিও করব বুঝতে পারছি না। এই দেখো বাচ্চার মতন ঝুলতে শুরু করে দিয়েছে, এইটাই ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি। দুল আরেকজন চেষ্টা করছে গাছ নিয়ে কিভাবে ঝোলা যায়, কিন্তু সবাই চেষ্টা করো।
আমাদের শরীরগুলো ভারী হয়ে গেছে, এক্সারসাইজ করতে হবে, বরকে নিয়ে একটু কোলে তুলতে হবে, তাই সবাই পারবে। ওর প্র্যাকটিস আছে, বরকে নিয়ে মনে হয় কোলে তুলে, এই জন্য পারছে। চলে এসছে একটা মন্দিরে। এই মন্দিরটা হচ্ছে রাম সীতা মন্দির, আর এখানে হচ্ছে রাম সীতা লক্ষণ, আর এর পাশে হচ্ছে বজরংবলীকে রেখেছে। তো এটা হচ্ছে ফুচকা গ্রামে মন্দির, এটা রাম সীতার মন্দির আর হনুমান মন্দির একসাথে, আর এর পিছন দিকে আছে কালী ঠাকুরের মন্দির। তো এটাও আপনাদেরকে দেখাবো। রাম সীতার মন্দিরের পাশেই শিব ঠাকুরের মন্দিরও রেখেছে। মায়ের মুখটা এত দূর থেকে এখানে প্রত্যেকটা বাড়িতেই ফুচকা বিক্রি করে। এই যে এই সাইডে, ওই সাইডে, সব সাইডেই ফুচকা। তো আমরা ডিসাইড করতে পারছিলাম না কোন দোকানটায় ঢুকবো। দেখ কি খাবি বলতে ঠিকঠাক করে বসছে। কি খাবি বল? হ্যাঁ, তুমি কি খাবে? আমরা খাবো পনির ফুচকা, চিকেন ফুচকা টেস্ট করব। পারবো না কিন্তু চিকেন দিব। ও শুধু চিকেনটা খাবে না, যে ফোনটা ধরে আছে সে চিকেনটা খাবে না। কেন কি আজকে মঙ্গলবার? হ্যাঁ, আমরা কিন্তু তা ছাড়বো না, সবকিছু টেস্ট করব। আচ্ছা, তুমি কি খাবে? দই ফুচকা, বাকি সব টেস্ট। দই ফুচকা আর ইনি কোনো ফুচকাই না। আহারে, দই ফুচকা হ্যাঁ, জেলি ফুচকা। জেলি ফুচকা, জেলি ফুচকা আছে গো দিদি। ঠিকই বলেছে। ওই চারটে ফুচকা খাবি মনে তুই? ও এখানে মনে হয় কিছু পড়েছে, জেলি ফুচকা আছে। কিছু একটা পড়েছে, এখানে লেখা আছে, এই জন্য বাচ্চাটা বলছে জেলি ফুচকা। ও দেখো, ও ভালোই, তুই একটা আনকমন বলেছিস, যেটা এখানে কেউই বলেনি। মানে একটা ফুচকা শেষ হচ্ছে না, আবার একটা ফুচকা। অ্যাডভান্স নিমন্ত্রণ। আর মুখে যদি না লাগে তাহলে তানিয়াকে ধরবে। এটা হচ্ছে পনির ফুচকা, তাই তো? পনিরটা দেখা যাচ্ছে না যদিও, খুঁজে বার করতে হবে, খুঁজে বার করতে হবে। আর এটা হচ্ছে চিকেন ফুচকা, এটাও খুঁজে বের করতে হবে মুখে দিলে। চিকেনটা এটা হচ্ছে দই ফুচকা। আমাদের একটা টেস্ট করো। সুন্দর লাগছে কিন্তু দেখতে, উপরে একটা জ্যামস দিয়েছে, তাই তো? আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি। একদম জানিস তো, যার জন্য মুখ যদি খারাপ হবে ব্যবসা করতে পারবে না, এই জন্য লোকের কোনো ভিড় নাই। ব্যবহারে আপনার আসল পরিচয়। সবাই গরমের মধ্যে টুকটাক ঘুরতে যেতে যেতে আই লাভ হালি শহর লেখা। দৌড়িয়ে আমরা ট্রেনটাও ধরে নিলাম, তাড়াতাড়ি পেয়েও গেছি ট্রেনটা। তো আজকে লেডিসে না উঠে জেনারেলে উঠে গেছি। তো উঠেই আমাদের গল্প স্টার্ট হয়ে গেছে, কে কী করেছে সারাদিনে সে বিকালবেলা, সে গল্প স্টার্ট। তো আমরা হাসাহাসি করতে করতে আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।